ব্যাপার। সুসংবাদ সুসংবাদ সুসংবাদ, শুভ তালাক শুভ তালাক শুভ তালাক। প্রিয় এলাকাবাসী, একটি বিশেষ ঘোষণা। আগামী সোমবার বিকেল 4 ঘটিকায় নাকুশি মাদ্রাসা বাজার বোর্ডে অফিসে অত্র এলাকার আক্কাস আলী ও তার স্ত্রী রূপা বেগমের শুভ তালাক অনুষ্ঠিত হইবে। মিটিয়ে দেওয়া হবে তাদের সকল ঝামেলা। উক্ত অনুষ্ঠানে আপনারা সবাই আমন্ত্রিত। এই অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ হাজার হাজার মানুষ উপস্থিত থাকিবে। আপনাদের উপস্থিতিতে এই অনুষ্ঠানকে আরও সাফল্যমণ্ডিত করে তুলবে। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা দেখতে পাবেন কিভাবে দুষ্ট বউকে শায়েস্তা করা হয়। সুতরাং দেরি না করে নির্ধারিত সময় উক্ত সময়ে সবাই অনুষ্ঠানে দলে দলে যোগদান করিবেন। মনে রাখিবেন, এই ঘটনা শুধু আমাদের বাংলাদেশে এই প্রথম নয়, পুরো গোটা বিশ্বেই এই প্রথম। এমনকি পৃথিবীতে এমন ঘটনা আর কোথাও কোনোদিন ঘটছে কিনা সন্দেহ। সুতরাং দেরি না করে সবাই নির্ধারিত সময় অনুষ্ঠানে হাজির হবেন। হাজার হাজার টাকা খরচ করেও টিকিট কেটেও কিন্তু এমন দৃশ্য দেখতে পাবেন না। হই হই কাণ্ড, রই রই ব্যাপার। সুসংবাদ সুসংবাদ সুসংবাদ, শুভ তালাক শুভ তালাক শুভ তালাক শুভ তালাক শুভ তালাক শুভ তালাক। রাত 11টা বাজে, এখনো মানুষের আসার সময় হয় নাই। দিন যতই যাইতেছে সে ততই দেরিতে করে বাড়িতে ফিরতেছে। এটা তো ভালো লক্ষণ না। মায়ের কয় পুরুষ মানুষের নাকি আলুর দোষ আছে। ও মনে হয় কোনো মাইয়ার পাল্লায় পড়ছে। আচ্ছা ঠিক আছে, আমি একটু আঙ্গুল মিলিয়ে দেখি তো, তারপরে বোঝা যাইব। আঙ্গুল তো মিল লাগেছে, তার মানে মনে মনে যা ভাবছি তাই। না, এটা তো হইতে দেওয়া যায় না। কি করতেছিলা তুমি? হ্যাঁ, সে কখন থেকে গেট নক করতেছি। তুমি এত রাত অব্দি কোথায় আসলে সেইটা কও। কোন মাইয়ের লগে রাত কাটাইছো? একদম মিথ্যা কথা কইবা না, সত্যি কথা কও। আরে কি কইতেছো আবল তাবল কথা? মাথা ঠিক আছে? হ্যাঁ, আরে আমি কার সাথে থাকতে যাবো? হ্যাঁ, মাত্র বাজে 11টা। দাও, এইসব সন্দেহ করা একদম ভালো না, বুঝছো? এসব সন্দেহ করলে সংসার টিকবো না। ভূগোল বুঝাও আমারে, ভূগোল। হ্যাঁ, তোমার মতো মানুষের চরিত্র না আমার খুব ভালো করে জানা আছে। আর কথায় আছে না, চিতায় ওঠার আগ পর্যন্ত পুরুষ মানুষের চরিত্র না কোনোদিন ভালো হয় না। ওই মাইয়াকে পিছনে ঘুরঘুর ঘুরঘুর করে। এখনো কইতাছি ভালো ভালো চুল। এটা কোন মাইয়া মাইছে চুল? সত্যি কথা কইবা, তুমি কোন মাইয়ার লাগে রাত কাটায় আইছো? তুমি যদি সত্যি কথা না কইছো না, আমি তোমার কই যাব না করে খামো। হ্যাঁ, কলিজা তো ভুনা করে খাই, বাইরে তো প্রত্যেক দিনই খাও। আর শোনো, একটু আস্তে কথা কও, বুঝছো? অনেক রাত হয়েছে, মানুষ শুনতে পারবো। আর তুমি আমার যেসব সন্দেহ করতেছো না, আমি এরকম কিচ্ছু করি নাই। আরে বাবা, অফিসে কাজ আসছিল, ওই কাজ শেষ করে আস্তে আস্তে রাত হয়ে গেছে। ওই তোর লজ্জা লাগে না? তুই আবার এই মুখ দিয়ে কথা কস? তোর মুখে না আমি জামা ঘষা দিমু। সত্যি আমার সামনে আইছে, তারপরেও তোর বড় গলা যায় না। কথা আছে না, সরের মায়ের বড় গলা। এই এই চুপ, একদম চুপ, একদম তুই তুকারি করবা না। আমার এই তুই তুকারি একদম ভালো লাগে না। হ্যাঁ, ভালো তো লাগবোই না। এখন তো কোনো কিছুই ভালো লাগবো না। নতুন পাইছো না, নতুন আধার পাইলে কি পুরানো ভাত ভাল লাগে? আমার মা ঠিক কথাই কইছিল, পুরুষ মানুষের কোনো সময় বিশ্বাস করতে হয় না। এর লেগেই তো আমার মা আমার বাপরে বিশ্বাস করে না। শোনো, একটা কথা কই, তোমার মার কথায় কান দেওয়া বন্ধ করো, বুঝছো? এই যে তোমার মায়ের দেবী মনে করে কান কথা লিয়ে আমার সংসার অশান্তি করতেছো না, এটা একদম ঠিক না। এখনো সময় আছে, মানুষের বিশ্বাস করতে শিখো, নাইলে একদিন ফস্তাইবা। আর তোমার মায় ওদিকে আমার শ্বশুরের জীবনটা জ্বালাপালা করে ভালো গেছে, আর তুমি এইদিকে আমার জীবন শেষ করে ভালো গেছো। খবরদার আমার মা বাপকে নিয়ে উল্টাপাল্টা কথা। আজকাও মনে হয় বুড়া কোনোখানে গেছিল, মনে হয় বোনের বাড়ি। কত টাকা যে ভাঙবো আল্লাহ জানে। না,
আমার পরীক্ষা করানো লাগবো। রহমান, রহমান। কিছে বাবু ওলা কি নিয়ে আসবো আজকে বাজে তো পরীক্ষা করবেন হ হ, লই আয়, পরীক্ষা করানো লাগবো। মিলা গেছে। বাবু আরেকটা বার গয়না দাও না। আমি তো প্রতিদিন একবারই করি আর বরাবরই মিলে। আচ্ছা ঠিক আছে, তুই যখন কইতাছস আরেকবার করি। কিরে আইজো মিললে গেছে? হ্যাঁ, প্রতিদিন যেমন করে মিলে আজকাও ঠিক তেমন করে মিলছে। কই গেছিলা? আজকাও কি বোনের বাড়িতে গেছিলা? বাজার করে দিয়ে আসছো তাই না? রাহেলার বাড়িতে গেছিলাম, ওই কথা কইতে কইতে একটু দেরি হয়ে গেছে। দেখছো রহমান, মিলে গেল না? আমার কুলা কখনো ভুল কথা হয় না। তুমি এরকম করো কেন? আমার একটা মাত্র বোন, ওর কপালটা খারাপ, অল্প বয়সে বিধবা হয়ে গেছে। আর ওর তো একটু খোঁজ খবর নিতে হইবে। আমি ওর একমাত্র ভাই, আমার একটা দায়িত্ব তো আছে। ও দায়িত্ব তো। তোমার যে বইনের ননদ আছে সে কি তোমার আজকে আদর যত্ন একটু বেশি করে করছে? ভালোবাসাটা কি একটু বেশি হয়েছে? এই এই তোমার সন্দেহের বাতিকটা গেল না, কখনো যাইবেও না। হাজেরা হয়েছে বিধবা, সে হয়েছে তার মতো থাকে। আজকে আমার সাথে কোনো দেখা হয় না। ও আমারে বোকা পাইছো না? তুমি আমারে যা বুঝ দিবা আর তাই আমি মাইনা নিব না। শোনো, আমি তোমারে সাফ সাফ একটা কথা কইতেছি, আমারে তুমি তালাক দিবা আর তোমার ওই হাজেরারে বিয়া করে ঘরে নিয়ে আসবা। আসলে আমার আর আমার মাই আর দোনোজনেরই কপাল খারাপ। তুমি আর তোমার জামাই দোনোটারই চরিত্র খারাপ। একটু ভুল বললাম, বিষয়টা উল্টো। আমি আর জামাই তুমি আর তোমার মেয়ের যন্ত্রণায় ভুগতেছি, আর মেয়েটারে খারাপ করছো তুমি। কি? এই শোনো না, তুমি একটু আমাদের গ্রামে আসবা, কতদিন তোমারে দেখি না। কিন্তু আমারও তো আসতে মন চায়, কি করবো কও? তোমার গ্রামে তো আমার ঢুকে নিস। তোমার মা যদি আমার দেখে তাহলে তো আমার হাত পা ভাঙ্গে একদম গাছে লটকে রাখবে। আমার আম্মা যে কি জিনিস এটা একমাত্র আল্লাহই জানে। তোমার নাম তো শুনতেই পারে না, বলে বুবু নাকি দুলাভাইয়ের কাছে ভালো নাই, তুমিও তার মতোই। শোনো, আমার ভাই হচ্ছে হাজারে একটা, সমস্যা হইতেছে গিয়া তোমার বোন মানে আমার ভাবি। আসল কথা কি জানো? যেমন মা তেমন জি, ভাবি হইতেছে গিয়া তোমার মার মতো। ঠিকই বলছো, আমার আব্বাও না আমার মার জন্য জীবনে একটু শান্তি পাইল না। ওই কাল না গেলে পরে আমি কইছি রূপার দেবরে ফোন দিবি না। কি না গর সারা ভালো লাগে না? না কি কইতেছিলি? হ্যাঁ, তোর বাপের আমি শান্তি দিই নাই? বাপের একটা বিয়া করাও, নতুন মানো। ওই যে হাজার আছে না, হ্যাঁ রে, কত বড় সাহস! আমি দুধ কলা দিয়া কাল সাপ পড়তাছি। মা সারো, ব্যথা পাইতাছি। ব্যথাইতে দিতাছি, তোর চুল দিয়ে আমি একটা একটা করে তুলমু। তুই মরতে পারস না? মরস না কেন? তুই মরলে তোর 40 খায়া এরপরে আমি মরমু। ওই ভাঙ মানুষের বেড়া, তোরে না আমি কইছি এই বাড়িতে ফোন দিবি না? হ্যাঁ, তোর ভাইয়ের সাথে আমার বড় মেয়েরে আমি রাখবো না। আবার নীলুরে বিয়ে করতে চাস? এই স্বপ্ন কোনোদিনই পূরণ হইব না। ওই কথা কস না কেন? চুপ করে রসস কেন? কথা ক। ওই আল্লাহ রে আল্লাহ, এটা তো মাওই না, পুরাই একটা জল্লা। কত বড় সাহস, ফোন কাটতে দেয়। প্রেম করো না? বুঝাইতেছি, প্রেম বুঝাইতেছি। আমার হচ্ছে যত জ্বালা। এমনি করে কি সংসার করা যায়? স্বামীর চরিত্র যদি ভালো না হয় সে স্বামীর লোকে কি এক ঘরে থাকা যায়? না, এমনি করে হইব না। আমি যেমনি হোক এই বাড়িতে আমার যাইতেই হইব। ফোন দিল কেডা? মা, মা এই সময় ফোন। হ্যাঁ মা, কও। কিরম আছিস রে মা? কিরম আর থাকমু,
তোমাকে জামাইয়ের যে চরিত্র, সে দেরি করে করে রাত্রে বাসায় আসবো, কোন মাইয়ার লোকের জন্য কথা কয় জানো, সারাক্ষণ ফোনের মধ্যে লাগিয়ে থাকে। তোর বাপেরও তো একই অবস্থা, পুরুষ মানুষ না ভোমরের জাত। আমার কি কম জ্বালাইতেছে? সেই হাজারের টানে এখনো আছে, সুযোগ পাইলেই না এই বাড়িতে যায়। আচ্ছা শোন, তোরে যেই কামে ফোন করছি, তোর দেবর কই রে? জানি না মা, সে কি আবার নীলুর কাছে কল করছিল? ফোন দিছে মানে এই প্রতিদিনই তো পিরিত করে, এমন সব কথা শুনলে বমি আসে। কে, তুমি কিছু কও নাই? বলিনি মানে? আরে চুল তো হাতের মুঠায় এখনো লাগিয়ে রয়েছে। শোন, তোর দেবরের দিকে একটু খেয়াল রাখ, আর তোর জামাইরে সবকিছু বল। এই যে আরেকজনে নিজের ভাইরা আমার বইনের পিছনে লেলাই দিয়া এখানে বইয়ে বইয়ে বই পড়তেছে, বিদ্যাসাগর হইব। এই বই রাখো, আমার কথা জবাব দাও। ওঠো, তোমার ভাইয়ের সমস্যা কই? আরে বুঝলাম না, মানে তুমি কি হইছে তোমার? হ্যাঁ, মানে সারাদিন তোমার মেজাজটা ফোরফুটি থাকে কেন? কি হইছে গো? মেজাজ ফোরফুটি হইব না কিল্লেগা? হ্যাঁ, তোমার ভাই আমার বোনকে ফোন করে কে? আরে মোর জ্বালা, এটা আমি কেমনে কমো যে আমার ভাই তোমার বোনের কেন ফোন দেয়? তুমি আমার বাইরে জিজ্ঞেস করো। তোমার ভাইরা আমি জিজ্ঞেস করবো কেন? হ্যাঁ, তুমি আমার সাথে ঢং করতেছো তুমি। তোমার ভাই আমার বোনকে নিয়ে স্বপ্ন দেখার সাহস কই থেকে পায়? আরে মোর জ্বালা রে, আমার ভাই ইয়াং, তোমার বোনও ইয়াং। আরে একটা ইয়াং পোলা একটা ইয়াং ম্যানের স্বপ্ন দেখবে, এটা তো স্বাভাবিক, তাই না? আর সবচেয়ে বড় কথা হইতাছে তোমার বোন আমার ভাইরে ভালোবাসে। এই, তোমার বোনের কি বিয়া দিবা না? হ্যাঁ, বিয়া দিমু, কিন্তু তোমার ভাইয়ের মতো এরকম পোলা লাগে আমার বোনের বিয়া দিমু না। আমার বোনের লেগা হাজার পোলা লাইন ধরে রয়েছে, উকিল ব্যারিস্টার। আর বোনের পিছে ডাক্তার ইঞ্জিনিয়ার লাইন ধরে আছে। শোনো, মিছা কথা কইও না, বুঝছো? মিছা কথা কইলে আল্লাহ ঠাড়া পড়বো তোমার জবানের উপরে। তোমার বোনের পিছনে যদি এত ইঞ্জিনিয়ার ডাক্তার লাইন ধরে রাখতো, তাহলে তোমার বোন আমার বাইরে মাথা খাইতেছে কেন? হ্যাঁ, তোমার বোনের সাবধান করে দিও, বুঝছো? আর একটা কথা কই মনে রাখো, তোমার বোনের কপালে আমার ভাইয়ের মতো ভালো পোলা জুটতো না। ওরকম কপালে না ঝাড়ুর বাড়ি। আমি নিজেই তো তোমার সংসার করবো না, আবার তুমি কেমনে ভাবো যে আমার বোনকে কিনা তোমার ভাইয়ের লগে বিয়া দিমু? দয়া কইরো না, আমারে তালাক দিয়ে মুক্তি দাও আর নিজের ভাইরে বুঝাও। দয়া করে আমার তালাক দেওয়া মুক্তি দাও, এত সোজা না তালাক দেওয়া। আর আমার বাইরে আর হিগা দিব জানি, তার বললে বেশি করে ঠিক মারে। আমার বই পড়া দিতে বললে কিনা চালি। এই শোনো, কাল সকালবেলা আমি বড়মের বাড়ি যাব। কি হইলো? কথা কানে যাইতেছে না? কাল সকালবেলা আমি মেয়ের বাড়ি যাব। তোমারে বারবার বলি, তারপরে তুমি শোনো না। মেয়ের বাড়ি বারবার যাইতে নাই। তুমি হচ্ছে শাশুড়ি, তোমারে দাওয়াত দিলে তুমি যাবা। তোমার কাছ থেকে তো আমি ফিরিস্তি শুনতে চাই না। আমি যাব সেটা জানাইতে আসছি, আমার বিশেষ দরকার আছে। তোমার যে কি দরকার সে তো আমি জানি। মেয়ের সংসারে আগুন লাগাতে যাও। ভাগ্য ভালো যে জামাই ভালো বংশের ছেলে, তা না হলে তোমার মুখে কবে জাটা মারতো। কথা শুনতেছো না? না মানে জাটার বাড়ি। ঝাঁটার বাড়ি মানে কি বলতে বলতেছো? এই সাজের বেলা তোমার মাথায় ভূতের আসর পড়ছে নাকি? না, হয়েছে কি, জাটার বাড়ি মানে হচ্ছে এই দেখো উঠোন টুঠোন কি ময়লা হয়েছে, একটু ঝাড়ুও দিতে পারো না। আর শোনো, তুমি জামাই বাড়ি কি একলা যাবা? সঙ্গে আমিও যাব। না, আমি একলাই যাব। তোমাকে কথাটা জানানোর দরকার ছিল, তাই জানাইলাম। দুইজনে গলা জড়াজড়ি কইরা জামাইর বাড়ি যাওয়ানোর কোনো দরকার নাই। আমি কালকে সকালবেলা একলাই যাইতেছি। কেটা ফোন দিল? নিশ্চয়ই কোনো মাইয়া মানুষ ফোন দিছে, নাহলে তো এত রাত্রে মোবাইল নিয়ে বাইরে গিয়া কথা কনের কথা না। পরীক্ষা করার লাগবো, দেখি আমার গলা কি করে। এসে আমার পরাণে শাক হয়েছে, কুলাও দেখেছে, নিশ্চয়ই হাজারা কল দিছে। তোরা তো সাইরাই দেব।
আসলে আব্বা কথা পেঁচা লাভ নাই, কথাটা সরাসরি কয়ালাই। আমি আর আপনার মায়ের সংসার করতে চাই না, বুঝছেন? আপনার মায়ে আমার জ্বালাতে জ্বালাতে পুরো তেজপাতা বানালাইছে। তাহলে তুমি কি করতে চাও? আব্বা আমি চাই আপনার মায়ের ডিভোর্স দিতে। তাহলে তো খুশির সংবাদ, এতদিনে তোমার সৌদি উদয় হয়েছে। কথায় আছে না, দুষ্ট গরুর থেকে সুস্থ গল অনেক ভালো। এই কথাটা আমি মনে মনে কইতে চাইছিলাম, তুমি তো জামাই, আমি কই কেমনে, এই জন্য তুমি আমার আজকে মনের কথা বললা। আচ্ছা ঠিক আছে আব্বা, তাহলে ওই কথাই রইলো। আপনি আমার জানায়েন কবে শুধু সুবিধা করে বসতে পারেন, কারণ একটা টাকা পয়সা লেনদেনের ব্যাপার স্যাপার আছে। আমি একবার টাকা পয়সা লেনদেন ক্লিয়ার করে আপনার মেয়ের তালাক দিয়ে দেবো। ঠিক আছে বাপ, তাই আর একটা কথা, আমিও না একটা সিদ্ধান্ত নিয়েছি। আপনি আবার কি সিদ্ধান্ত নিয়েছেন আব্বা? আমিও না তোমার শাশুড়ির তালাক দেব। আমি আর এই মহিলা নিয়ে পারছি না। চিন্তা করবা, তুমি কয়দিনে হাঁপাইছ, আর আমি সারাটা জীবন কি যন্ত্রণায় ছিলাম। তোমার তো শুধু আমার কোম্পানির একটা প্রোডাক্ট পাঠাইছি, যেমন মা তেমন জি। আব্বা এটা আপনি কি কইতাছেন? আপনি শাশুড়ি আমার তালাক দিয়ে দিবেন? আমার সিদ্ধান্ত ফাইনাল। যদি ভালো একটা উকিল পাও আমাকে খোঁজ দিও। আচ্ছা, তোমার মায় যেই জল্লাদের জল্লা, ওনার এই শুকনের মতো চোখ ফাঁকি দেয় লাগে। অনেক কষ্ট করে আইছি, কইছি সারে গো বাসায় যাইতাছি, বেশি দেরি করা যাইব না। আর আমার মনে হয় আমার মা তোমাগো বাসায় গেছে। তোমার মায় আসলেই একটা চিজ। ভাই রে ভাই, উনি ওই দিন যে আচরণ আমার লয় করলো, একজন মানুষও তো একটা কুকুর লাগে এই ধরনের আচরণ করে না। আচ্ছা ভালো কথা, তোমার মা আমাকে বইতে গেছে কেন, জানো কিছু? কি জানো আর, গেছে মনে হয় বুবুরে কুবুদ্ধি দিতে। তুমি তো জানোই আম্মুর সম্পর্কে। তোমার একটা জরুরি কথা করার জন্য আইছি আমি। কথা হইল আমরা পালাই বিয়ে করে ফেলি, চলো। আমার মা কিন্তু কোনোভাবে আমাকে বিয়ে হইতে দিব না, কথাটা মনে রাখো তুমি। ঠিক আছে, পালায় বিয়ে করবো, কিন্তু আমার ভাই তো এই বিয়েতে রাজি, তো পালাবো কেন? দুলাবাই রাজি থাকলে কি হইব, বুবু তো রাজি না। দেখো মাই মনে গেছে তোমাকে বাসায় তাবিজ লিয়া, যাতে আমার ভুইলা যাও তুমি। ঠিক কথাই গেছো, তবে আমাকে সাবধানে থাকতে হইব। আচ্ছা তুমি কোনো চিন্তা করো না, একটা কথা মনে রাখবা, যত জ্বরই আসুক না কেন, তোমার আর আমার ভালোবাসা কেউই থামাইতে পারবে না। মনে থাকে না। এবার একটু কাছে আসো, সারাদিন খালি কি জানি টেনশনই করো। শোন মা, তোর এই সংসার করার কোনো দরকার নাই। তোর জামাইয়ের চরিত্র যে এত খারাপ, সেটা তো আমি আগে বুঝি নাই। তোর জামাই একটা বদের হাট্টি। শোন মা, তোরে আমি আবার বিয়া দিব, সেই সংসারে তুই অনেক সুখে শান্তিতে থাকবি। এইরকম দুঃখ কষ্ট সংসার করণই লাগবে। মা খালি কি চরিত্র খারাপ, তার উপর দেখতে দেখতে একদম আনস্মার্ট। এরকম পোলা লগে কি সারা জীবন থাকা যায় তুমি কও? একটুখানি ধৈর্য ধর মা। তোর বাপের খালি তালাকটা দিয়া আমার বাপের বাড়ির যত সম্পত্তি আছে না, সেটি বেচা খাইলে আমার 2 জীবন পার হয়ে যাবে। মা আব্বা কি এত খারাপ? আবার দেখলে তো এরকম মনে হয় না। তুই বুঝবি না, ভেড়া মানুষের চরিত্র। এখনো তোর বাপে মায়া মানুষ দেখলে চুক 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 করে। ভেড়া মানুষ গড়ে শুধুমাত্র তাগো স্ত্রী বুঝে, আর কেউ বুঝে না। জানি না আমি, আর আমার জানারও দরকার নাই। তোমার যা মন চায় তুমি তা করো, কিন্তু তার আগে তুমি আমার এখানতে বাই করে নিয়ে যাও। তুমি যদি আমার এখানতে না বাই করছো না মা, তাহলে কিন্তু আমি নিজের গলায় দড়ি দিব। সি 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 সি, এই কথা মুখেও আনবি না। আমি কইলাম না তোরে ফাইন একটা ছেলে দীক্ষা বিয়া দিব। অমনি তোর জামাই কি আবার চলে আসবো নাকি? হ, আহার তো সময় হয়ে গেছে। তুমি কি কইতে আইছো তাড়াতাড়ি কও, কইয়া তুমি চলে যাও। আমি চাই না ওর মুখ তুমি দেখো। শোন, এই পানিটা তুই তোর দেবরে খাওয়াবি। হুজুরের পোড়া পানি, হুজুরের অনেক কেরামতি। আমার বিশ্বাস এটা খাওয়াইলে তোর দেবর নীলুরে পুরা দামে ভুলে যাবো। শোন, পানির লগে মিক্সড করে খাওয়াবি, বুঝছস? আমি যাই, আবার কেউ দেখবো। লুকায় রাখিস কিন্তু, কাউকে দেখাইস না। আচ্ছা তুমি বিল দিয়ে যাও, তাহলে তাড়াতাড়ি যেতে পারবা। লুকায় রাখ, লুকায় রাখ। আমার বোনের লগে প্রেম করব, আমার বোনের বিয়ে করব, ওর বিয়ে করার স্বাদ আমি মিটাই ছাড়ব। আরে কেরা কেরা? হ্যাঁ কেউ না, কেউ না, আরে কে? কেউ না, কেউ না। শাশুড়া মানি? না 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 না। জোর দিতেছেন কে?
আমি শাশুড়ি না, হইনি হইনি। কি কোন ফকিনি ফকিনি মানে গায়ে গদর তো পুরো শাশুড়ির মতো লাগতেছে। ও ভিক্ষা তো বাড়াইছেন না, তো ভিক্ষা না লাগিতেছেন। আর আপনার ঝোলা কই? ঝোলা বাড়িতে খেয়েছি, আনতে যাইতেছি আনতে আরে যাইতেছি। আরে শুনেন না, আরে ভিক্ষা নেবেন না? আরে শালা বুঝলাম না, সাইজ মাইজ পুরো আমার শাশুড়ির মতো, আমার কাছে ভিক্ষা করা রয়েছে। ঝামেলা তো একটা আছেই। যাক গা। এই কি হয়েছে? এই অবেলা শুয়ে আছো? তোমার কি শরীর খারাপ নাকি মন খারাপ? না, আমার শরীরও খারাপ না, আমার মনও খারাপ না। আচ্ছা, একটা কথা সত্যি করে আমারে কও তো, তুমি আমারে কবে মুক্তি দিবা? সপ্তাহখানিকের মধ্যে তালাকটা পেয়ে যাবা। আর আমি একটা বিষয় নিয়ে ভাবছি, এই যে আমাদের মধ্যে ঝামেলা চলতেছে, আসলে এইভাবে না কোনো সংসার হয় না। কি? তুমি সত্যি কথা কইতেছো? আমার যে কি খুশি লাগতেছে। আল্লাহ, তুমি এতদিন পর আমার মুখের দিকে তাকাইছো, আমার ইচ্ছা পূরণ করছো। এই যে আক্কাস মিয়া, তুমি কি সত্যি কথা কইতেছো নাকি আবার নিজের মত ঘুরাইবা? না না, মত বলতে না, সত্যি আমি তোমাকে তালাক দিয়ে দিব। আর কিছুদিন ওয়েট করো। আচ্ছা, আমার একটা প্রশ্ন উত্তর দাও তো। এই যে তুমি সবসময় আমাকে দোষারোপ করো যে আমার চরিত্র খারাপ, আমার এই সমস্যা সেই সমস্যা, আচ্ছা এই সংসার জীবনে আজ পর্যন্ত তুমি কোনো সমস্যা পাইছো আমার মধ্যে? পাও নাই। শুধু শুধু মানুষের কথায় কান দিয়ে নিজের কপালটা বলতেছো। আইছে আমার চরিত্র আলা, তোমার চরিত্র সম্পর্কে না আমার ভালোই জানা আছে। যাজ্ঞা, তুমি যে আমারে মুক্তি দিতে চাইছো এটাই অনেক কিছু। আর তুমি যে কইতাছো তোমার চরিত্রের কথা, তোমার তো খালি চরিত্রের দোষ না, তোমার তো আরো সমস্যা আছে। আমার বান্ধবী দেখছো না, ওর জামাই কত স্মার্ট, কত সুন্দর, টাকা পয়সাও আছে। আর তোমার তোমার কি আছে? না আছে টাকা পয়সা, না আছে স্মার্টনেস। ওর লগে থাকবে তোমার মতো মানুষের লাগে না, আমি এর লেগেই থাকতে চাই না। এক লগে এরকম মানুষের লগে ঘর করণ যায় না। ঠিক আছে, আর কয়েকটা দিন ওয়েট করো, তুমি কাগজ পেয়ে যাবা। আর তোমার বাবার সাথে সব বিষয়ে কথা দিচ্ছে। বুবু, ও বুবু, পায়ে ব্যথা পেলে কিভাবে? মায়া বাড়ি গেলা তো ভালো মানুষ। আর বলিস না, দৌড় দিছিলাম। দৌড় দিছিলাম আনি? মায়া জামাই কি দৌড়াইন দিছিল? আরে দূর, জামাই দেওয়া করবো কে? ওই যে তাড়াহুড়া করে আনার সময় গেটে ধাক্কা খাইছে। আচ্ছা বাদ দে, তোর দুলা ভাই কো? আমি এই যে এই বেশি দূর যাই না, ওই বাজারে গেছিলাম। তাই তোমার জন্য একটা সুখবর আছে। সুখবর মানে? তুমি আনবা আমার লেগে সুখবর? আচ্ছা কত দিই কি সুখবর আনছো? সারাদিন তুমি তালাক তালাক করো না, তোমারে তালাক দিব। তোর বাপের বাড়ি খবর দে, তোরা এসে নিয়ে যান। আমারে তালাক দিবি? আজকের মধ্যে তুই আমারে তালাক দিবি? আমি আজকাই তোর বাড়ি ছেড়ে চলে যাবো। আর যাওয়ার সময় আমার দুই মাইয়ারে আমি সাথে নিয়ে যাবো। তুই মেয়ে নিয়ে যাবি মানে? আজব তো, মেয়ে কি তোর বাপের বাড়িতে লই আইছো? আমার মেয়ে আমি নিয়ে যাবো, এটাই ফাইনাল। আমি আজকে রূপার বাড়ি গেছিলাম, রূপাও আমার সাথে যাইবো, এটা বলে দিচ্ছি। তোমাদের কপাল ভালো, মা মেয়ের একসাথে তালাক হচ্ছে। তোমার মেয়ে শ্বশুর বাড়ি থেকে তালাক নিয়ে আসতেছে। তোমার মেয়ে তোমার সাথে যাবে না, সে আমার বাড়িতে থাকবে। মেয়ে যতই খারাপ হোক, তাকে তো আমি ফেলে দিতে পারি না। জন্মগিরি ফালাইতেছে না? হ্যাঁ, জন্ম দিলে কি দায়িত্ব পালন হয়? দায়িত্ব সব আমি পালন করছি, একটু একটু করে আমি দায়িত্ব পালন করছি। কাজে আমার সাথে আমার মেয়ে যাবে। তোর কার সাথে কথা বলি? ওর জাতি তো ভালো না। হ্যাঁ, আমার জাত তো ভালো না, আর তোর জাত তো একেবারে জাতের। ওই হারামজাদা, তোর সামনে যে জাতের কথা কইলো, তুই কিছু বলি না? আমি কি কম বুবু, আমি কি কমু? আবার ব্যাট খাইতেছে। রূপা, তোমার একটা কথা কই। কি কথা? আসলে আমাদের জীবনটা অনেক ছোট, আমরা কতদিন বাঁচব কও? এই ছোট্ট জীবনে এত ঝামেলা করে লাভ আছে? আচ্ছা আমরা কি চাইলে পারি না আমাদের জীবনটা ঠিক করতে, আমাদের সংসারটা বাঁচাইতে? আচ্ছা আমরা কি মৃত্যুর আগ পর্যন্ত একসাথে থাকতে পারি না? তুমি সত্যি কথা কইতেছো? হ্যাঁ, তিন সত্যি কইতাছি। কিন্তু কিন্তু তোমার তো চরিত্র ভালো না। না না, আমার চরিত্রের কোনো সমস্যা নেই, আমার চরিত্র অনেক ভালো।
তুমি শুধু শুধু আমার সন্দেহ করো, ভুল বুঝো। তুমি তো ভালো করে জানো যে আমি ছোট একটা জব করি, সেই অফিসে নানান কাজের প্যারা থাকে, সেই কাজ শেষ করতে করতে আমার অনেক রাত হয়ে যায়। আসলে আমি অন্য কোনো নারীর কাছে যাই না। ওইটা নাহলে বাদ দিলাম, তোমার চরিত্র ভালো, কিন্তু তুমি তুমি দেখতে অসুন্দর, কেমন চেহারা। তুমি একটু স্মার্ট হইতে পারো না? আমি জানি যে আমার চেহারা সুন্দর না, আমি দেখতে অসুন্দর, কিন্তু আমি কি করুন কও, এই চেহারাটা আমি নিজে বানাই নাই, আল্লাহ বানাইছে। এটা তো আমার কোনো হাত নাই। আর স্বামী স্ত্রীর সম্পর্কটা সৌন্দর্য বা চেহারা দেখে হয় না, এটা হয় বিশ্বাসে। আসলে আমি তোমার অনেক বিশ্বাস করি, কিন্তু তুমি আমার একটু বিশ্বাস করো না। তুমি সত্যি কথাই কইছো। আমি না আমার মায়ের কথা শুই না তোমার লগে এরকম অশান্তি করি। শোনো না, তুমি আমার মাফ করে দাও, আমি আর কখনো এরকম করবো না। আমরা দুজন এক লগে সারা জীবন থাকবো। সত্যি কইতাছ? আমার লক্ষ্মী বউ, আমার ভালো বউ। আমি এটা কি ভাবতাছি, ও কি আমারে তাবিজ করছে? বশীকরণের মধ্যে পড়ে গেলাম নাকি আমি? না 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 না, মন দুর্বল করা চলবো না রে রূপা। মা তো আমারে কইছেই আমারে ফাইন একটা পোলা দীক্ষা বিয়া দিব। আব্বা, আপনার লগে একটা কথা আছে। বল, কি বলবি বল। কইতাছি, আপনি আর আম্মা যে সিদ্ধান্ত নিছেন, এই বয়সে যদি আপনারা সারাসারি করেন, মানুষ কি কইব? এটা কি ঠিক? মানুষের সামনে মুখ কেমনে দেখামো কোন তো? আসলে ঠিক না। আমার আর কিছু করার নাই মা। তোর মাই চাই সংসার করবে না। এতদিন তোদের মুখে তাকাইয়া আমি কিছু বলি নাই, এখন আর আমি করতে পারছি না। আব্বা, আপনারা যদি এই বয়সে সারাসারি করেন, বুবুর শ্বশুর বাড়ি থেকে যে কত কথা শুনতে হইব, সেটা কি একবারও ভাবছেন? মা, তোর বুবু শ্বশুর বাড়ি থেকে কিচ্ছু শুনতে হইবে না, কারণ তোর বুবুরও সারাসারি হয়ে যাচ্ছে, ও চলে আসতেছে। সব কিছুর জন্যই তোর মা দায়ী। তোর মায় মেয়েটারে কুবুদি দিয়ে নষ্ট করছে। হাজার হোক নিজের মেয়ে তো, কোথায় ফলাবো? আব্বা, কিন্তু আমার কি হইব? আমি তো... মারে, তুই না বললেও আমি বুঝতে পেরেছি তুই শিমুলকে ভালোবাসিস। শোন, যে বাড়িতে তোর বোন থাকতেছে না, সেই বাড়িতে তোরে কি করে বিয়ে দেই? ওই ছেলেটাকে তুই ভুলে যা। পারবো না, আমি শিমুলরে ভুলতে পারব না আব্বা। আপনি যদি আমার অন্য জায়গায় বিয়া দেন, তাহলে কিন্তু আমি গলায় দড়ি দিব। পাগলামি করিস না মা, আমার তো কিছু করার নাই। শিমুল আর আকাশ খুব ভালো ছেলে, এটা তোর মায়ের জন্যই হয়েছে। এখন আমি কি করবো বলো? তাকে আমি বুঝাইতে পারি না মা। শোনেন আব্বা, আপনারা এই বিষয়টা বইসা একসাথে মিটমাট করেন। আর যাই হোক, এই বয়সে শেষ পর্যায়ে আইসা সংসারটা নষ্ট করেন না। 2 দিন পর আমার বিয়ে হইব, তখন আমি শ্বশুর বাড়িতে কেমনে মুখ দেখামো? আর তাছাড়া আপনি জানেন, আমি তো শিমুলরে ভালোবাসি। মা তো জীবনও রাজি হয় না। একমাত্র আপনিই জানেন আর আপনিই সাপোর্ট করেন। এই সময় যদি আপনি সংসার ভাঙেন... আমি জামাই বেটার সাথে কথা বলবো, সে শুনবে, কিন্তু তোর মাকে ম্যানেজ করবো কিভাবে? তোর মা যদি সংসার ভাঙতে না চায়, আমার কোনো আপত্তি নেই, তাহলে রূপর সংসারটাও বাঁচবে। তুই তোর মায়ের সাথে কথা বলে দেখতে পারিস। ঠিক আছে আব্বা, যেমনি হোক আমি মারে ম্যানেজ করুন, দেখবেন আমরা সবাই অনেক ভালো থাকবো। দেখ তুই সে চেষ্টা করে কিছু করা যায় কিনা। ভালো থাকতে পারলে সবই ভালো। আচ্ছা মিয়া ভাই, আপনি একটা কথা কইলেন, আপনি নাকি ভাবিরে তালাক দিবেন। ভাবিরে তালাক দেওয়ার আগে একটা বার আপনি আপনার মান সম্মানের কথা ভাবলেন না? আর এই যে আমাদের বংশের যে একটা সম্মান আছে, সেটাও ভাববেন না? কি করবো ভাই, কো তোর ভাবে তো কম বুঝলাম না। তোর ভাবে আমার সন্দেহ করে, কয় আমার চরিত্র খারাপ, আমার চেহারা খারাপ। আচ্ছা তুই ক, এমন একটা মানুষের সাথে কি সংসার করা যায়? কিন্তু আমাকে তাহলে কি হইব? আরে তুই একদম চিন্তা করিস না, আমি আছি না। নীলুফা যদি রাজি থাকে, আমি নিজ দায়িত্বে তোর কোর্টে যা বিয়ে করে দেব। আরে দরকার হলে শ্বশুরবাড়ি যাবি না, কি হইছে? ঠিক আছে, শ্বশুরবাদ না নাই গেলাম। আচ্ছা
আচ্ছা ভাইয়া, তুমি ভাবির আরেকবার বুঝিয়ে দেখো না। না রে ভাই, তোর ভাবিরে যথেষ্ট পরিমাণ বুঝাইছি, মানে আমার তরফ থেকে যতটুকু দরকার বুঝাইছি, কোনো লাভ হয় না। এখন তুই যদি চাস, যদি বুঝাতে চাস, দেখতে পারোস, আমার মনে হয় লাভ হইব। আসলে হয়েছে কি ভাইয়া, ভাবি হয়েছে মাউর মতো, এই জন্য এত সমস্যা। কথায় আছে না, যেমন গাছ তেমন ফল। হ ভাই, একদম ঠিক হয়েছিস, একদম শাশুড়ির মতো আমার বড় হয়েছে, একদম খারে দরজা, একদম পাজি, আমার জীবনটা অতিষ্ঠ করে ছাড়তেছে। কি রান্না করতেছো? কি রান্না করতেছি গিলা সবাই দেখবা, না দেখে তো গিলবা না। মানে বুঝলাম না, মানে তুমি সবসময় এরকম ধাক্কা বেড়া কথা বলো কেমন লাগে কত? মানে তুমি তো আমার বউ, তাই না? তুমি চাইলে তো আমার লাগে একটু মিষ্টি করে সুইট করে কথা বলতে পারো, তাইলে তো সকালটা মিষ্টি মিষ্টি লাগে। এত ভাওতাবাজি করতেছো কে? হ্যাঁ, কি কইবা সরাসরি ক্লিয়ার করে কও। না আসলে কইতাছিলাম কি, মানে বিষয়টা সিরিয়াস, বুঝছো? মানে তুমি আমি তো স্বামী স্ত্রী, তাই না? আমাদের মধ্যে তো ঝগড়া ঝাঁটি ঝামেলা সব কিছুই হইব, এটাই তো স্বাভাবিক। আর তোমার মধ্যে আমাদের যেটা হয়েছে সেটা ঠিক হয়ে যাবো। আসলে ঝগড়া ঝাঁটি না হলে তো গৃহস্থলী হওয়া যায় না, তাই না? কইলাম না এত পেঁচায় পুচায় কি কথা কইতাছো? হ্যাঁ, যেটা কইবা ক্লিয়ার করে সামনাসামনি কও। না আসলে কইতাছিলাম আমাদের মধ্যে যা হয়েছে এটা ভুলে যাও, ভুলে যায় আমরা নতুন করে সব কিছু শুরু করি না। না, যা হওয়া সেটা ফাইনাল হয়ে গেছে। আমার মা যা ফাইনাল করে সব ফাইনাল করে ফেলাইছে। তুমি ভাই দয়া করে আমার তালাকটা দাও, তালাক দিয়ে আমার মুক্তি দাও। ইস রে, তুমি পাগলামি করো না, মাথাটা ঠান্ডা করো। আরে তুমি আর আমি এলাম স্বামী স্ত্রী, আমরা দুজন যদি ঝামেলা করি তাহলে তোমার ছোট বোন আর আমার ছোট ভাই কি হইব কত? ওরা দুজন দুজনের ভালোবাসে, ওরা দুজন দুজনে বিয়ে করতে চায়। তোমার ভাই সেই ইচ্ছা না জীবনেও পূরণ হইব না। আমার মা আমার বোনের লেগে পোলা দেখতাছে, তুমি তোমার ভাইয়ের সামলাও। আরে একটু বোঝার চেষ্টা করো না, আসলে আমার ভাইটা তোমার মা, তোমার কাছে একটা অনুরোধ, তুমি দয়া করে সংসারটা ভাঙো না। আমার জ্ঞান দিতে আসিস না। আমার ডিসিশন ফাইন। বেটা আমার হাতটাকে জ্বালা ফেলেছে। আর আমাকে কথা একবার ভাববা না? তোদের কথাই তো ভাবতেছি। রূপা আমার সাথে যাবে, তুই গেলে যাবি, আমি গেলে থাক। আইসা মা, তুমি আমার কও তো একটা কথা, তুমি কি হইলে আবার গড় করবা কও আমার। এই সুযোগ ওরে একটা টোপ দিতে হবে, শিমুরে ভুলে যেতে বলবো, দেখি কি হয়। আমি তোর বাপের ঘর করব না, এটা ফাইনাল। মা, ও মা, কও না, কি ভাবতেছো? আমার একটা শর্ত আছে, মানলে আমি তোর বাপের সংসার করব, আর না মানলে করবো না। কি শর্ত কও? আমার মাথা ঠিক কর, আমার কথা মানবি? যদি না মানস তাহলে কিন্তু আমার মরামত দেখবি। মানবি? মানবো। কি শর্ত তুমি কও না। তোর শিমুলে ভুলে যেতে, তুই যদি শিমুলে ভুলে না যাস তাহলে কিন্তু আমার মরামত দেখবি। তুই কিন্তু কথা দিয়ে ফেলেছিস, এখন যদি তুই কথা না শুনস তাহলে আর কি হইব, আমার মরামত দেখবি। কিরে কথা কস না কেন? জানি তুই কথা রাখবি না। আমার মরামত দিবি, আমি মরলে কি আর না মরলে তত কিছু যায় আসে না মা, আমি তোমার কথা রাখবো। এই তোমারে সুইয়া কথা দিলাম, আমি আমার কথার বরখেলাপ করব না।
আমার নাম হামেলা, আমারে এখনো চিনবার পারস নাই। কি ব্যাপার, এত বেলা হয়ে গেল এখনো ঘুম থেকে উঠে নাই? সারা রাত মনে হয় নবাবের মেয়েটি ফোনে কথা বলছে। ওই নীলু, নীলু, আই এত বেলা হয়েছে ঘুম থেকে উঠোস না কেন? নীলু, আই নীলু, আই জমিদারের বেটি, আই নবাবের বেটি। ও আল্লাহ রে, ও আল্লাহ রে, ও নীলু রে, ও নীলুর বাপ, নীলু তো বাপ নীলু রে। ও বাবা, সবাই বাবা, আমার ভাইয়ার কি হয়েছে? আমার ভাইয়ারে বাঁচা, আমার ভাইয়ারে বাঁচা। রহমান, এই শ্বাস আছে আছে, হ্যাঁ বাইসে আছে। তুমি তাড়াতাড়ি ভ্যান ড্রাইভার ডাকো। আমার মিলু রে, তুই এটা কি করলি রে মা? আমার কাছে তুই এটা কি করলি রে মা? মা, আমি তোমারে ভালোবাসি, আব্বা বুবু সবাইকে ভালোবাসি, কিন্তু শিমুলটা ছাড়া আমি বাঁচতে পারবো না, তাই চলে গেলাম। তোমরা ভালো থেকো। এই কান্নাকাটি থামাও। ও বাইসে আছে, ওরে হসপিটালে নিতে হইবে। দুলাভাই দাঁড়াচ্ছি। ধর ধর তাড়াতাড়ি ধর, হসপিটালে নিতে হইবে তাড়াতাড়ি তাড়াতাড়ি ধরো। বোন, হ্যাঁ বোন, তুই এটা কি করলি রে বোন? কোন কষ্টে তুই এই কাম করলি? হ্যাঁ, আমগো ছেড়ে চলে যাওয়ার প্ল্যান করছস, একবারও আমগো কথা তুই চিন্তা করস নাই। আমার আর বাঁচতে ইচ্ছা করে না বুবু। এই কঠিন জীবন আর ভাল লাগে না। সবকিছুতে বাধা আর সন্দেহ, সবসময় তো এইগুলাই দেখাইলাম। সব আমার জন্য হয়েছে, আমি দোষী। আমি আমি যদি সন্দেহ না করতাম আজকে আমার নীলু এই কাজ করতো না। মানে আমি আমার ভুল বুঝতে পারছি না, আমারে তোরা মাফ করে দে, আমারে তোরা মাফ করে দে। ও রূপার বাপ, আমারে তুমি মাফ করে দাও না, আমি আমার ভুল বুঝতে পারছি রূপার বাবা। সত্যিই তোমার জন্য আমাদের এই অবস্থা। আজকে যদি তুমি শিমুলের সাথে ওর বিয়ে দিয়ে দিতে, তাহলে এই পরিণতি হতো না। তুমি সব সময় আমাদের সন্দেহ করতা, সংসারে অশান্তি লাগাইতা। সত্যি তোমার জন্য আজ আমাদের এই পরিণতি। সবচেয়ে বড় কথা, তোমার জিদ বেশি, তার জন্যই আজকে এই ফল পাইলে। আমার মেয়েটার যদি খারাপ কিছু হয়ে যেত? আমি ভুল করেছি, আমি অকারণে তোমাদেরকে সন্দেহ করেছি, মেয়েদেরকে সন্দেহ করেছি। আকাশ, আমাকে তুমি মাফ করে দাও বাবা। আমি শুধু শুধু তোমাদের সংসারে রূপাকে কান পড়া দিয়ে অশান্তি সৃষ্টি করতাম। আসলে সংসারটা তো বিশ্বাসের জায়গা, এটা তো সন্দেহের জায়গা না। আমাকে তোমরা মাফ করে দাও, আমি এই কাজ আর কোনোদিন করবো না। আর বাবা, আগামী শুক্রবার নীলু আর শিমুলের বিয়ের ব্যবস্থা করো। ওদের বিয়ে দিয়া আমি শান্তি চাই, আমি আর অশান্তি চাই না। আমি জানি রূপা খুব ভালো একটা মেয়ে, আর এটাও সত্য যে ও একদম সরল সবত, ওর মাথায় বুদ্ধি কম।
আর মা, এই পর্যন্ত আমাদের সংসারে যত অশান্তি হয়েছে, যত ঝামেলা হয়েছে, সব কিছু আপনার বুদ্ধিতে হয়েছে। মা, এগুলো করা ঠিক না। আপনাদের মতো মার কারণেই প্রত্যেকটা মেয়েদের সংসার ভেঙে যাচ্ছে। প্লিজ মা, এরকমটা করবেন না। হ্যাঁ, আমার জামাই ঠিক কথাই কইছে। ওর তো কোনো দোষ ছিল না। আমি আমার মায়ের কথা শুই না, ওর লোকে কতই না খারাপ ব্যবহার করছি। নিজের সংসার নষ্ট করতে চাইছি। আর লজ্জা দিস না মা, আমি আমার ভুল বুঝতে পারছি। এসব বাদ দিয়ে তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা কর। আর একটা কথা, আমি সব নারীদের উদ্দেশ্যে বলতেছি, অকারণে পুরুষদেরকে সন্দেহ করবেন না। সংসার হচ্ছে একটা সুখের জায়গা। আর মেয়েদেরকে কুবুদ্ধি দিয়ে তাদের সুখের সংসারটা নষ্ট করবেন না। জীবন আর কয়দিন, আসুন না সবাই মিলেমিশে বাঁচি। সন্দেহ নয়, সুখেই কাটুক জীবন।